আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলু নিয়ে নিলাম। আজকে আলুর ঘন্ট করব। অনেক ধরে আলু খাওয়া হয় না ঘাটে, এই জন্য আজকে খেতে মন চাইলো। তো আলু নিয়ে নিলাম, প্রেশার কুকারে সিদ্ধ করব। যে কোনো আলু নেওয়া যায়, বড় আলু ছোট আলু যে কোনো আলু দিয়ে আলু ঘন্ট করা যায়, কিন্তু দেশি আলু হলে আরও বেশি মজা হয়। তো এগুলো আমি ছোটো ছোটো দেশি আলু নিয়ে নিচ্ছি। যে মাছের মাথা, কাতল মাছের মাথা, এটা দিয়ে ঘন্ট করবো। ফ্রিজ থেকে বের করে নিলাম। এদিকে প্রেশার কুকারে আলুটা তুলে দিলাম। তো সিদ্ধ হয়ে গেছে। 2-3টা সিজ দিয়ে একটু রেখে দিলেই সিদ্ধটা হয়ে যায়। তো সিজটা বের করে আমি আলু দেখে নিলাম। বেশি সিদ্ধ হয়ে গেলে আবার ভালো লাগে না, এই জন্য পানির সিজটা বের করে দিলাম। আর তারপরে ঠান্ডা পানি দিয়ে চুলে নেওয়া হলো। আর এদিকে মাছটা কষাতে দিব। তো পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু ভেজে নিবার, রসুন একটু ভেতর করে দিয়ে দিলাম। যেহেতু মাছ, তো মাছে একটু মশলা দিয়ে কষিয়ে নিলে মানে গন্ধটা লাগে না। আর মাছ দিয়ে ঘাটি আপনারা খেয়ে দেখবেন, খুব মজা লাগে। মাছটা ভালো করে কষালে খুব সুন্দর লাগে। তো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এদিকে আলুটা মতে না হচ্ছে, একদম মিহি করে, অনেকে ভাঙা ভাঙা করে মতে নেয়, তো আমি একটু মিহি করে মতে নিলাম। আর এই তো গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, কালো ফল আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখানে আপনারা আস্তে আস্তে কাঁচামরিচও দেওয়া যায়, আবার শুকনো মরিচও দেওয়া যায়। তো আমি আজকে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে করে ফেললাম। আর তো আদা, রসুন, জিরা বাটা, লবণ দিয়ে মশলাটা একটু কষিয়ে নিলাম। এখন মাছটা দিয়ে দিব। আর মাছটা ছোটো করে, মাথা সহ মাছটা ছোটো করে কেটে নিচ্ছি। আর মাথাটা থাকলে খেতে মজা লাগে। আর ছোটো ছোটো মাছ, আস্ত মাছও দিয়ে ঘন্ট করা যায়। তার আজকে আমি কাতল মাছের মাথার ঠোঁটা এগুলো দিয়ে ঘাটি করবো। আর পিসা, লেজ এগুলো দিয়েও করা যায়। তো এই তো মাছটা নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। মাছটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হতে হবে, তারপর কষালে মাছের কোনো গন্ধ থাকে না, খেতেও মজা লাগে ঘাটিটা। আর যেহেতু মশলা দেওয়া আছে তেলের মধ্যে, এখন আমি ভেজে নেবো একটু একটু করে, ভেঙে ভেঙে। তেলটা যতক্ষণ বের হবে না ততক্ষণ কষাতে থাকবো। আবার একটু ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তো এখন একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। মাছ বলেন, মাংস বলেন, এই কষানোর উপরেই স্বাদ। যতক্ষণ কষিয়ে নেবেন ততক্ষণে টেস্টটা বের হবে। আর তেলটা বের হলে মাছের যে গন্ধ আছে ওটাও চলে যাবে। তো তেলটা বের হয়ে গেছে দেখে আমি আলুটা মতে একটু পানি দিয়ে রেখে দিয়েছিলাম। এই তো আলুটা দিয়ে দিলাম, একদম মিহি করে মতে রাখা হয়েছে। আলুটা সুন্দর সিদ্ধ হয়েছিল। তো আলুটা দিয়ে দিলাম। আলু কিন্তু দেওয়ার পর বেশ কিছুক্ষণ পর ভক ভক করে বলক উঠবে। এই টক বলিয়ে বলক ওঠার জন্যই আলুটা স্বাদ হবে, কারণ আলু যত ফুটবে তত স্বাদ হয়। আর এটা যদি লাকড়ির চুলাই হতো, ফুটে ফুটে সারা বাড়ি, সারা রান্নাঘর হয়ে যেত। এটা একটু সমস্যা, গ্যাসের চুলায় ঘাটি ঘুটি করলে না একদম ছড়াইয়ে যায়, চুলাটা মেখে যায়। এভাবে টকবক দিয়ে বলক উঠবে, এই জন্য আমি ঢেকে দিলাম, কারণ গায়ে পড়ে যাচ্ছে। এই দেখেন ঢাকনাটা মেখে গেছে। বলকটা উঠুক, আর একটু পরপর আমি নেড়ে দিচ্ছি, না হলে তলাতে লেগে যাবে। এই তো বলক উঠতেছে, বলকটা উঠে কমে গেছে। তো একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে পানি দিয়ে দেবো, কারণ আর করবো না। যত করবেন ততই যে তলাটা মনে লাগে যাচ্ছে। আমি এখন খুন্তি দিয়ে নাড়া শুরু করে দিচ্ছি, কারণ লাকড়ি দিয়ে নাড়ার সময় বুঝতে পারলাম তলাটা মানে একটু লাগা লাগা হচ্ছে। তো আমি একটু খুন্তি দিয়ে নেড়ে দিলাম, একটু একটু গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে তো এখন হয়ে যাবে ঘাটিটা। আর গরম পানি দেওয়ার পর যে যা কষানো হয়ে গেছে, এখন গরম পানি দেওয়ার পর একটু রান্নার জন্য যতটুকু ঘন দরকার আপনি ততক্ষণে এটাও ফুটে উঠতে লাগছে। এখন আর ফুটফুট করে ফুটবে না, একটু পর ফুটবে, একটু ঘন হয়ে আসলে। তো এর মাঝে আমি ফ্রোজেন একটু রাঁধুনির পাতা দিয়ে দেবো। রাঁধুনি আমি কিছু ফ্রিজে রেখে দিয়েছি, পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে ওগুলো একটু নর্মাল পানি দিয়ে ধুয়ে কুচি করে কেটে রাঁধুনির পাতা দিয়ে দেবো। আলু ঘন্টতে রাঁধুনির পাতা দিলে খেতে দারুণ লাগে আর মজা লাগে খেতে। আর এই তো হয়ে গেল ঘাটি। আর বলকটা উঠবে, দেখেন পাতলা পাতলা ঘাটি, খেতে দারুণ হয়েছিল। আর এর উপরে কিছু কাঁচামরিচ ছড়াই দিতে পারেন। তো আজকে আমি কাঁচামরিচ দিই না। এই যে পাতলা ঘাটি আর ভাত, গরম ভাত খেতে দারুণ। তো ভালো থাকবেন, আমাদের যে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।